এক নম্বর প্রশ্ন, পি সমান সমান কস এ, কিউ সমান সমান সাইন এ এবং পি মাইনাস কিউ সমান সমান রুট টু কিউ হলে দেখাও যে পি প্লাস কিউ সমান সমান রুট টু পি। তাহলে এরকম প্রশ্ন দেওয়া থাকলে তিনটা প্রশ্ন একই, তিনটেই বোর্ডে আসে, তাই আমরা ধারাবাহিকভাবে তিনটা প্রশ্ন সমাধান করে তোমাদেরকে দেখিয়ে দিব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা প্রথমে লিখতে হবে, আমরা দেওয়া আছে এবং এই তিনটা জিনিস দেওয়া আছে, এটা থেকে প্রমাণ করতে হবে পি প্লাস কিউ সমান সমান রুট টু পি। তাহলে আমি এখন পি আর কিউ যে মানগুলো দেওয়া আছে ওই মানগুলো বসিয়ে দিব। যেমন পি এর মান cos এ, কিউর মান হচ্ছে sin এ, রুট টু কিউর মান হচ্ছে sin এ। এই অঙ্কটা করার জন্য আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি। তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে, যখন আমাদের রুট ওভার দিয়ে কোনো সংখ্যা দেওয়া থাকবে, দেওয়া আছে মধ্যে আমরা দেখবো যে রুট ওভারের সাথে আমাদের কোনো একটা চলক অথবা সাইন থিটা কস থিটা এরকম থাকবে, তখন সবসময় মনে রাখতে হবে রুট ওভারের সাথে যে সংখ্যাটা দেওয়া থাকবে উভয় পক্ষকে সেই একই সংখ্যা দ্বারা আমরা কি করে দিব, গুণ করে দিব। যেমন এখানে রুট টু আছে, তাহলে উভয় পক্ষকে রুট টু দ্বারা গুণ করব। যদি রুট ফাইভ থাকে রুট ফাইভ দ্বারা গুণ করব। তাহলে আমরা উভয় পক্ষকে রুট টু দ্বারা গুণ করব। তাহলে রুট টু কস এ, রুট টু সাইন এ, আর রুট টু মানে কি টু সাইন এ। আমরা জানি একটা রুট আর একটা রুট এই একই সাথে গুণ আকারে থাকলে একটা পূর্ণ সংখ্যা হয়ে যায়, যেমন টু, মানে দুইটা রুট একটা পূর্ণ সংখ্যা। তাহলে এখানে লিখে দিতে হবে যে উভয় পক্ষকে রুট টু দ্বারা গুণ করে, উভয় পক্ষকে রুট টু দ্বারা গুণ করে। এখন এই রুট টু সাইনে আমরা মাইনাস আছে ওই পাশে গিয়া প্লাস করে দিব, তাহলে টু সাইনে প্লাস রুট টু সাইনে। কিন্তু প্রথম লাইন আমরা করার পর দেখেন আমরা এই জায়গায় পাইছিলাম cos a মাইনাস sin a সমান সমান রুট টু sin a, অথবা রুট টু sin a সমান সমান কি cos a মাইনাস sin a। তাহলে এই রুট টু sin এর পরিবর্তে আমি cos a মাইনাস sin a বসাই দিতে পারি। তাহলে রুট টু cos a, তাহলে এটার পরিবর্তে আমি বসাই দিতে পারি cos a মাইনাস sin a। এখানে লিখে দিলেই চলবে যে রুট টু sin সমান সমান হচ্ছে আমাদের cos a মাইনাস sin a। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি রুট টু cos a সমান সমান দুইটা সাইন থেকে একটা সাইন গেছে আর একটা সাইন এ, তাহলে আগে আমি একটু সাজিয়ে লিখি cos a প্লাস sin a। তাহলে এখান থেকে যদি আমি মানটা বসাই দেই, cos a মান ছিল আমাদের কি p প্লাস কিউ। তাহলে সুতরাং এটাকে পক্ষান্তর করে p প্লাস কিউ সমান সমান রুট টু পি। তাহলে দেখেন আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে প্রমাণিত, খুব সহজে আমরা প্রমাণ করে ফেললাম। আশা করি বুঝতে পারছেন। সেম অনুরূপভাবে দুই নাম্বারটা আমাদের এখানে রুট ফাইভ আছে। আমি যদি প্রমাণ করতে যাই সেম একইভাবে রুট ফাইভ, তাহলে এখানে আমি জাস্ট এখানে টু এর পরিবর্তে রুট ফাইভ লিখবো, বাকিটা সব ঠিক থাকবে। আর আমাদের এখানে রুট ফাইভ, তাহলে এখানে হয়ে যাবে আমাদের শুধু ফাইভ, যেমন আমরা রুট ফাইভ দ্বারা গুণ করতেছি, তাহলে এইগুলো রুট ফাইভ হয়ে যাবে। বলছিলাম যে সংখ্যা থাকবে রুট ওভারের মধ্যে সেই সংখ্যা দ্বারা আমরা কি করে দিব, গুণ করে দিব। তাহলে এখানে রুট ফাইভ দ্বারা গুণ করে দিই, তাহলে এগুলো হয়ে যাচ্ছে রুট ফাইভ, এটা হয়ে যাচ্ছে ফাইভ, এটা হয়ে যাচ্ছে রুট ফাইভ। তাহলে রুট ফাইভ সাইনে আমরা যা জানি এটা পাইলাম। তাহলে রুট ফাইভ রুট ফাইভ রুট ফাইভ রুট ফাইভ।
তাহলে এখানে 5টা থেকে একটা গেল, 4টা থাকবে, তাহলে 4 sin a। তাহলে 4 sin a বলতে এখানে 4 কিউব, তাহলে আমরা জাস্ট লিখে দিতে পারি 4 কিউব। অটোমেটিক্যালি ভাবে p + 4q = √5p। আর কিছু চেঞ্জ নেই, মানে a to z আমাদের একই রকম হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। তাই এই টাইপের প্রশ্ন যদি পরীক্ষায় আসে, √2 √5 অথবা √3 যাই আসুক, সবসময় মনে রাখতে হবে যে যে সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যাটা উপরে গুণ করবা। গুণ করার পর আমরা যদি এখানে প্লাস চিহ্ন থাকতো তাহলে এই পাশে মান বসাইতাম, পরে ওই পাশে গিয়ে বিয়োগ করে ফেলতাম। আর যেহেতু এখানে মাইনাস আছে তাই আমরা মাইনাসটা ওই পাশে নিয়ে প্লাস করছি, প্লাসের ক্ষেত্রে মান বসাইছি যাতে আমাদের মান বসানোর ক্ষেত্রে যাতে প্লাসে মাইনাসে যাতে সমস্যা না হয়। এইভাবে আমরা সমাধান করে ফেললাম। তাহলে 3 নাম্বারটা সেম অনুরূপ ভাবে আমাদের প্রমাণ করতে বলছে cos a - sin a = √2 sin a হলে প্রমাণ করা যেত। তাহলে cos a - sin a, তাহলে cos a - sin a যদি হয় এরকম হয় প্রমাণ করা যেত। তো তাহলে প্রথমে আমরা লিখবো যে cos a - sin a = √2 sin a। তাহলে এখান থেকে সেম অনুরূপ ভাবে আবার আমরা এটা প্লাসের মানটা বার করি, √2 দ্বারা গুণ করে √2 cos a √2 sin a, আর √2 মানে কি 2 sin a। তাহলে √2 cos a এর ওই পাশে গিয়ে 2 sin a প্লাস √2 sin a। তাহলে √2 cos a, তাহলে আমরা জানি এটা 2 sin a, আর এটার মানটা আমরা জানি cos a - sin a। তাহলে √2 cos a, তাহলে আমরা জানি যে cos a, দুইটা সাইনে থেকে একটা সাইনে গেলে প্লাসের সাইন, তাহলে সুতরাং cos a প্লাস sin a √2 cos a। যা কিছুক্ষণ আগে আমরা প্রমাণ করেছিলাম, মানে 1 নম্বর প্রমাণটার ক্ষেত্রে। তাহলে এখন আমাদের যেহেতু বলছে tan a প্রমাণ করার জন্য, তাহলে আমরা লিখবো যে বাম পক্ষ হচ্ছে cos a - sin a cos a প্লাস sin a। তাহলে cos এর - sin a আমরা প্রথমেই দেওয়া ছিল যে এটার মান হচ্ছে √2 sin a, আর cos a প্লাস sin a মানে বার করলাম √2 cos a। তাহলে এই √2 কাটা, sin বাই cos মানে কি tan a, তাহলে সমান ডান পক্ষ। আশা করি বুঝতে পারছো। তাহলে এই হচ্ছে আমাদের 3 নম্বর প্রমাণটা। তাহলে আমরা জানি সবসময় মনে রাখতে হবে এইভাবে থাকলে √2 ভিতরে থাকলে √2 দ্বারা গুণ করে দিই। তাহলে চলো দ্বিতীয়। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি সেলিম মিয়া একাডেমিক পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। জিওমেট্রির আরেকটি অঙ্ক নিয়ে আসলাম তোমাদের জন্য। ওই অঙ্কটা হচ্ছে আমাদের যদি চিত্র রিলেটেড কোনো অঙ্ক আসে পরীক্ষায়, আমাদের খুবই ইম্পর্টেন্ট এবছর পরীক্ষার জন্য, যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমাদের এই প্রশ্নটা। তাহলে কথা না বলে চলো শুরু করা যাক। প্রথমে 1 নম্বর প্রশ্ন বলছে কিউআর এর মান নির্ণয় করো। তাহলে কিউআর এর মান নির্ণয় করতে বলতে আমাদের পিকিউ বলতে দেওয়া আছে 2√3, পিআর দেওয়া আছে আমাদের 4, কিউআর এর মান দরকার। তাহলে কিউআর যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি 1 নম্বর প্রশ্নটা প্রথমে লিখবো যে চিত্র হতে পাই কিউআর √ওভার দিয়ে আমরা জানি অতিভুজ স্কোয়ার, অতিভুজ হচ্ছে পিআর স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে পিকিউ স্কোয়ার। যেহেতু আমরা ভূমিটা বার করবো, তাহলে ভূমি সমান আমরা জানি √ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। আর মূল সূত্রটা ছিল আমাদের অতিভুজ স্কোয়ার, অতিভুজ উপর স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমি এই জায়গা থেকে এখানে লিখলাম। তাহলে পিআর মানে হচ্ছে আমাদের 4 স্কোয়ার
পি কিউ আছে 2√3 স্কোয়ার, তাহলে 16 আর এটা হচ্ছে 12 সমান সমান হচ্ছে 4 2। সুতরাং কিউ আর এর মান পাইলাম কত 2। সুতরাং কিউ আর সমান সমান 2 আনসার। 2 নম্বর প্রশ্নটা বলছে এভাবে আমাদের যদি কোনো মান যদি পি কিউ বার করতে বলে বা পি আর ও বার করতে বলে তাহলে আমরা এই সূত্রটা দিয়ে করে ফেলতে পারবো। তাহলে 2 নম্বর প্রশ্ন কিউ আর যদি 2 হয় তবে দেখাও যেত, তাহলে কিউ আর সমান সমান আমরা কত পাইলাম 2 পাইলাম। তাহলে যেহেতু আমাদের কোণের ক্ষেত্রে পি কোণটাকে নির্ণয় করা দেওয়া আছে, তাহলে পি কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, আমরা জানি কোণের সাপেক্ষে তার সোজাসুজি বিপরীত পাশে যেটা থাকে ওটাকে লম্ব বলি। তাহলে কিউ আরটা হচ্ছে লম্ব, পি কিউ হচ্ছে ভূমি, আর পি আর হচ্ছে অতিভুজ। তাহলে এখন পি এর মানটা আমরা বার করতে পারলে করে ফেলতে পারবো। তাহলে আমি প্রথমে লিখি যে চিত্র হতে tan পি, তাহলে লম্ব বাই ভূমি, tan থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে 2 আর আছে আমাদের লম্ব হচ্ছে কিউ আর মানে 2, চাইলে কিউ আর লিখে নিতে পারো কিউ আর, আর সেটা পি কিউ, তাহলে কিউ আর আছে 2, পি কিউ আছে 2√3, তাহলে এই 2 আর এই 2 কাটলে 1/√3, তাহলে tan পি সমান সমান হচ্ছে আমাদের 1/√3, আর tan কত ডিগ্রি মান হচ্ছে 1/√3, tan 30 ডিগ্রি মান, তাহলে tan tan উভয় পক্ষ থেকে কাটা, তাহলে পি এর মান আছে কত 30 ডিগ্রি। এখন আমাদের বাম পক্ষ লিখে পি এর মানগুলো বসিয়ে দিই। তাহলে বাম পক্ষ cosec স্কয়ার মাইনাস পি sec স্কয়ার মাইনাস পি cosec স্কয়ার পি, তাহলে পি এর মানটা বসাই দিব। তাহলে cosec 30 উপরে স্কয়ার sec 30 উপরে স্কয়ার, তাহলে cosec 30 স্কয়ার sec 30, তাহলে cosec 30 বলতে আমরা সাইনের বিপরীত, sin 30 বলতে হাফ আর cosec 30 বলতে উল্টাটা, তাহলে 2 স্কয়ার, আর cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি হচ্ছে sec এর বিপরীত, sec 30 হচ্ছে গিয়া √3/2, আর এটা হবে তাহলে 2/√3 উপরে স্কয়ার। সেম উপরেটা লিখতে পারলে আমরা নিচেটা লিখে ফেলতে পারবো। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 4/3 4/3, পরে যদি আমি লসাগু করি 3 4 12 আর 4 সেম 3 4 12 প্লাস 4, তাহলে উপরে পাচ্ছি আমি 3/8 আর নিচে পাচ্ছি আমাদের 16/3, পরে 3 3 কাটা 8 দ্বিগুণে 16 সমান সমান 8, তার মানে ডান পক্ষ সমান সমান ডান পক্ষ। এ হচ্ছে তার প্রমাণ। খুব সহজেই জাস্ট একটা যে কোনো একটা মান বার করে তুমি tan থিটার মান বের করছো, তুমি চাইলে sin cos যে কোনো একটা দিয়ে বার করে পি এর মানটা বার করে বসাই দিলে হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তাহলে চলো 3 নম্বর প্রশ্নটা সমাধান করি। আর পি মানে আমরা জানি আলফা মাইনাস বিটা, আর এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে উভয় পক্ষ থেকে tan tan কাটা, তাহলে আলফা মাইনাস বিটা সমান সমান 30 ডিগ্রি 1 নং। অনুরূপভাবে যদি আর এর মাধ্যমে করি তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে সেম আবার tan r লম্ব হচ্ছে 2√3/2, তাহলে tan r1 বলছে আলফা প্লাস বিটা, আর এখানে 2 2 কাটা √3
আলফা প্লাস বিটা আর tan √3 বলতে 60 ডিগ্রি, tan কাটা, সুতরাং আলফা প্লাস বিটা সমান সমান 60 ডিগ্রি। তাহলে এক হাতে যোগ করলে হয়ে যাবে 1 নং প্লাস 2 নং, যোগ করলে আমরা পাচ্ছি 2 আলফা, মানে আলফা আর আলফা 2 আলফা বিটা মাইনাস বিটা প্লাস বিটা কাটা, তাহলে 60 আর 30 কত 90। সুতরাং এখান থেকে আলফার মান পাচ্ছি 2টা ভাগ করলে 90 রে 45 ডিগ্রি। এখন এই আলফার মানটা যদি আমি 2 নং সমীকরণে বসাই দেই, তাহলে 2 নং হতে পাই, দেখো 2 নং হতে পাই 45 ডিগ্রি প্লাস বিটা সমান সমান 60 ডিগ্রি। সুতরাং বিটা সমান সমান হচ্ছে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান সমান 15 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমাদের আলফা আর বিটার মান, খুব সহজে করে ফেলতে পারছি। তাই চিত্র রিলেটেড যত প্রশ্ন আসুক, যেভাবে আসুক, জাস্ট আমরা tan থিটার মাধ্যমে ধরে লম্ব, ভূমি, অতিভুজ এই তিনটা যে কোনো দিয়ে tan sin cos এর মাধ্যমে করে ফেলতে পারবো অনায়াসে। আশা করি বুঝতে পারছো। তোমাদের এই দুইটা সৃজনশীল খুবই ইম্পর্টেন্ট। যারা পরীক্ষা দিচ্ছ খুব ভালো করে পরীক্ষা দাও, তোমাদের জন্য দোয়া রইল। যাতে তোমাদের ম্যাথমেটিক্স কোনো যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবা, যে কোনো অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।